আব্বাস, জানাবেন যে পাইকারি আর খুচরা বাজারে দামের এমন হেরফেরের কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, গত এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় পাইকারি মোকামে সব ধরনের চালের দাম কমেছে। আর প্রতি 50 কেজি বস্তার চালের দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এর কারণ হচ্ছে যে আমদানি করার কারণে চালের বাজারে একটা প্রভাব পড়ছে, যার কারণে বলা যায় যে পাইকারি মোকামে চালের দাম কমেছে। তবে খুচরা বাজারে এখনো চালের দাম কমার তেমন একটা প্রভাব আমরা লক্ষ্য করছি না। খুচরা চালের বাজারের দামের কথা যদি বলি, যে নওগাঁ পৌর খুচরা চাল বাজারে এখানে আগের দামে চাল বিক্রি হচ্ছে কাটারিভোগ 77 থেকে 78 টাকা, এবং জিরাশাইল একই দামে বিক্রি হচ্ছে। তবে B49 এবং স্বর্ণা 5 জাতের চালের দাম কেজিতে 2 টাকা কমছে। B49 চাল বিক্রি হচ্ছে 2 টাকা কমে 58 থেকে 60 টাকা, এবং স্বর্ণা 5 চাল বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা কেজি দরে। এখানকার খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন, যেহেতু আসলে খুচরা বাজারে চালের দাম কমার তেমন একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। তারা বলছেন যে যেহেতু এই সব চাল আসলে তাদের আগে কিনা ছিল, যার কারণে তারা তেমন কম দামে বিক্রি করতে পারছে না। এইসব চাল যদি বিক্রি হয়ে যায়, তখন নতুন করে আবার তারা পাইকারি মোকাম থেকে চাল কিনবেন, এবং তখন দাম কিছুটা কমে বিক্রি করতে পারবেন। আর পাইকারি মোকামের চালের দাম কেজির কথা যদি বলে, যে পাইকারিতে কাটারি ভোগ চাল বিক্রি হচ্ছে কেজিতে কমে এসে 72 থেকে 76 টাকা, জিরাশাইল 70 থেকে 75 টাকা কেজি, এবং স্বর্ণা 5 বিক্রি হচ্ছে 49 থেকে 52 টাকা কেজি দরে। পাইকারি মোকামের ব্যবসায়ীরা বলছেন, যেহেতু চাল আমদানি হচ্ছে, এতে করে চালের বাজারে একটা প্রভাব পড়ছে, যার কারণে তারা দাম কিছুটা কমছে। তারা আরো বলছেন যে বাজারে হাটে বাজারে ধানের সরবরাহ কম থাকলেও সেখানে চাল আমদানি করার কারণে প্রতি মন ধানের দাম কমে এসেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত, এবং এই কারণে বলা যায় যে চালের বাজারে পাইকারি মোকামে একটা প্রভাব পড়ছে। তবে খুচরা বাজারে এখনো তেমন একটা প্রভাব পড়েনি। আরেকটি বিষয়টা হচ্ছে যে নওগাঁয় ইরিবড় ধান রোপণ কার্যক্রম হচ্ছে। এসব ধান কাটামোড়ায় শুরু হতে আরো প্রায় 2 থেকে আড়াই মাস সময় লাগবে। সেই সময় যদি এই নতুন ধান বাজারে আসে, তারপর চাল উৎপাদন হয়ে বাজারে আসার পর দেখা যাবে যে চালের দাম আরো কমবে। আর এখন যেহেতু চালের দাম কিছুটা কম রয়েছে, এছাড়া সরকার থেকে ওএমএস যেই চাল এবং আটা সরবরাহ করা হচ্ছে, এতে করে যারা নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষ রয়েছেন, তারাও সেখান থেকে চাল কিনবেন, যার কারণে খুচরা বাজারে তারা কম পরিমাণ চাল কিনছেন। এতে করে খুচরা যারা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে খুচরা বাজারে ক্রেতা অনেক কম এবং বেচা বিক্রিও কম হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এই খুচরা বাজারে দাম তেমন একটা কমেনি, বেচা কেনা তবে কিছুটা তাদের কমেছে। আর বড় মৌসুমের ধান যখন বাজারে আসবে, তখন আহ, ধান এবং চালের দাম আরো একটা কমবে বলে জানিয়েছেন। তবে বলা যায় যে চালের দাম পাইকারি মোকামে কমে আসার কারণে যারা ক্রেতা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ রয়েছেন, তাদের মাঝে কিছুটা স্বস্তি রয়েছে। তবে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, সেগুলোর বাজার কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে। সব যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমে আসে, তখন সব শ্রেণীর পেশার মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসবে। তবে এই ছিল আমার কাছে চালের বাজার নিয়ে সব শেষ।